গেছেন বা কোথাও গেছেন, বাইদি বাই যে কোনো কারণেই হোক, আপনি আর আপনার ছোট্ট বাচ্চা ছেলেটা বাঘ হামলা করেছে আপনার ছেলেটার উপরে, আপনার উপরে না, আপনার দায়িত্ব কি? তাড়াতাড়ি বলুন। বাঘ সন্তান যাচ্ছে, যাক, বিয়ে করলি তো আবার বাচ্চা হবে, তার জন্য যদি তো সন্তানের উপরে বাঘের হামলা হলে কোনো মা কোনো বাবা নিজের প্রাণ রক্ষা করার জন্য সন্তানকে বাঘের গালে ছেড়ে দিয়ে কোনো বাপমা যেমন ঘরে ফিরে আসে না, ঠিক তেমনি বাংলার উপরে দিল্লির বাঘেদের যে হামলা, এই হামলায় নিজের সন্তানকে ছেড়ে বাঘের ভয়ে যেমন আমরা বাবা মা ঘরে ফিরে আসি না, আরএসএস আর বিজেপি বাংলার উপরে যে হামলা করেছে সেই হামলার মোকাবেলায় মমতা ব্যানার্জি যে লড়াই দিচ্ছেন জীবনের সর্বশক্তি দিয়ে, সেই লড়াই করে বাঘের হামলাকে উপেক্ষা করে বাংলাকে রক্ষা করার জন্য বাঙালির যা যা দেওয়ার সব দিতে রাজি আছে, তবুও বাংলাকে আরএসএস বিজেপির হাতে আমরা বিক্রি করে দিতে রাজি না। সন্তানের জীবনের তাগিদে মা যেমন বাঘের হামলা মেনে নিতে পারে, আরএসএস বিজেপির হামলা বাংলার উপরে যা শুরু হয়েছে, এই হামলার মোকাবেলায় আমরাও সেই বাঘের সঙ্গে লড়তে চেয়ে জীবনের সব কষ্ট দুঃখ মুসিবত মেনে নিয়েও মমতা ব্যানার্জির হাতকে শক্ত করে আমরা 29 এবং 23 এপ্রিল ভোট দিয়ে বিজেপি আরএসএস কে এমন শিক্ষা দিতে হবে, শুধুমাত্র ভোটে টিএমসি ক্যান্ডিডেটকে জেতানোই শেষ লক্ষ্য নয়, ভোটের মার্জিন এত অধিক পরিমাণ বাড়াতে হবে পশ্চিমবঙ্গে ভোট করার সাহস যেন আরএসএস বিজেপি আর কখনো না করে। শেষ কথা বলছি, যে সমস্ত ভাই বন্ধু ঘোর পথে টিএমসির বিরোধিতা করে আরএসএস কে বিজেপি কে জিতিয়ে দেওয়ার ষড়যন্ত্র যারা করছেন, সেই সমস্ত হুমায়ুন কবির, হুমায়ুন সিদ্দিকী, হুমায়ুন কাসসাবিদের সতর্ক করছি, বাংলার এই চরম দুর্দিনে বাংলার শত্রুদের সঙ্গে আপনার যদি বন্ধুত্ব তৈরি হয়, বাংলার 9 কোটি মানুষ আপনার কিন্তু একদিন উচিত শিক্ষা দিয়ে দেবে, সেদিন কিন্তু আর হালে পানি পাওয়া যাবে না। আমি জানি যারা ঘোর পথে ষড়যন্ত্র করে দিল্লির যোদ্ধার জমিদারদেরকে এই বাংলায় জায়গা করে দিচ্ছেন, লজ্জা হয় না আপনাদের? বাংলায় কথা বলার জন্য গুজরাটে বাঙালিদের মার খেতে হয়, বাংলায় কথা বলার জন্য সুরাটে বাঙালিদের মার খেতে হয়, বাংলায় কথা বলার জন্য বিহারে বাঙালিদের মার খেতে হয়। যারা বাঙালিদের গায়ে হাত দিয়েছে তারা এখানে ভোট চাইতে আসবে, আর আপনি তাদের সহযোগিতা করবেন, এটা আর যাই হোক বাংলা মায়ের কোন সন্তান সহজে মেনে নেবে না। সুতরাং অভিষেকজি, মমতা ব্যানার্জি, তারা যেভাবে বাঙালির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন, সেই লড়াইতে আমি তাদের দীর্ঘ জীবন কামনা করি, তাদের এই লড়াই সংগ্রামকে অভিনন্দন জানাই। যারা আপনারা আজকে এখানে এসেছেন, নেতৃত্ববৃন্দ যারা এই লড়াইয়ে আঞ্চলিকভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, তাদের সকলের সুস্থতা কামনা করছি আর সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট কথা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, খোদা হাফেজ।